বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো শিবানী মিনি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। দেখো, সকালবেলা আমার স্নান ছাড়া হয়ে গেছে। স্নান সেরে ভগবানকে জল খাবার দিয়ে এখন আমি নিজেদের খাবার তৈরি করব। তো কী রান্না করব আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, এখানে আমি এই যে লাউ এগুলো কেটে রেখেছি। তো লাউ দিয়ে তরকারি করব। আর এই যে এখানে জলের মধ্যে দেখেছো সিম কেটে ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে সর্ষে দিয়ে রান্না করব। এই যে এখানে মশলাটা বেটে রেখে দিয়েছি। তো একটু পরে রান্না বসাবো, এখনও রান্নাটা করবো না। এত সকাল সকাল রান্না করলে না ঠান্ডা হয়ে যায় খাবারটা। তো আমাদের ঘরে যেহেতু ঠান্ডা খাবার খেতে চায় না, ওর জন্য রান্নাটা একটু দেরি করেই করবো। তো তোমরা অনেকে জানতে চেয়েছো যে দিদি তোমার বাড়ি কোথায়। তো তোমাদেরকে আগে হয়তো আমি বলেছি একটা ভিডিওতে। তো আমার বাড়ি হচ্ছে কলকাতায়, ঠিক আছে, কলকাতায়। মানে হচ্ছে আমার বাপের বাড়িটা হচ্ছে তোমার নদিয়া জেলায়, গাংনাপুর বলে মানে স্টেশনটার নাম। আর শ্বশুর বাড়িটা হচ্ছে তোমার হুগলি ডিস্ট্রিক্টে, ওটা হচ্ছে তোমার জনাই রোড, ঠিক আছে। অনেকে হয়তো জানো, দমদম স্টেশনে নেমে ওখান থেকে দক্ষিণেশ্বর ছাড়িয়ে ডানকুনির পরে একটা স্টেশন পরেই জনাই রোড। অনেকের হয়তো জানা আছে, আবার অনেকে হয়তো জানো না, তো আমি তাদেরকে বলে দিলাম। তো ওখানে হচ্ছে আমার বাড়ি, কিন্তু ওখানে বাড়ি হলেও আমার ওখানে থাকা হয় না। আমি থাকি হচ্ছে ইউপিতে। এখন আমরা এই যে বাড়িটা দেখছো, আমরা কিন্তু এখন ইউপিতে থাকি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমার হাজব্যান্ডের যে বিজনেসটা আছে না, তার জন্য আমাদের এখানটায় থাকা হয়। বাড়িতে যাই কখনো সখনো, দেখা যাচ্ছে 1-1.5 বছর 2 বছরও লেগে যায়, আবার কখনো 6 মাস 1 বছর, মানে নিজেদের মর্জি মতো আর কি। কিন্তু তাড়াতাড়ি যাওয়া হয় না। একবার বাড়ি থেকে চলে আসলে মানে 1 বছর 1.5 বছর পরেই বাড়ি যাওয়া হয়। তো যেহেতু বাড়িতে অনেক লেটে যায়, তো মনটা খুব খারাপ লাগে বাড়ি যাওয়ার জন্য। নিজের বাড়ি নিজের ঘর কার না ভালো লাগে বলো। এই যে ভাড়া বাড়িতে পড়ে আছি আমরা এখন, মানে কি বলবো, এখানে তো নিজেদের কিছুই নেই। নিজেদের এখানে কিছুই নেই। যে বাড়িটা দেখছো, এটা তো ভাড়া বাড়ি। ভাড়া বাড়িতে আমরা থাকি, আমাদের নিজস্ব কিছু নেই বন্ধুরা। আমরা খুব গরিব। কি বলবো, তোমরা হয়তো বিশ্বাস করবে না, এটা কিন্তু সত্যি বাস্তব কথা। আমরা খুবই গরিব। এই বাড়িটা দেখছো, এটা তো ভাড়া বাড়ি। আমাদের ইউপিতে কিছুই নেই। আমাদের যে দোকানটা, ওই জায়গাটাও ভাড়া, কিন্তু শুধু জিনিসপত্রগুলো আমাদের। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, তাহলে হয়তো আরও সামনের দিনে আমি এগিয়ে যেতে পারবো। তো তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন বন্ধুরা। তোমরা আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছো না কেন, প্লিজ আমাকে একটু তোমরা সাপোর্ট করো। আর বলেই তো দিলাম, অনেকদিন হয়ে গেছে বাড়ি থেকে এসেছি বন্ধুরা, মনটা খুব খারাপ লাগছে বাড়ি যাওয়ার জন্য। কিন্তু কি করব, কিছু করার নেই। তোমরা তো জানো যে আমাদের দোকান এখন, যে আমার মানে যেটা আমাদের দোকানটায় কোনো লোকজন নেই, তার জন্য আর কি এখন বাড়ি যাওয়া হবে না। তো বলছিলাম তোমাদের দাদাভাইকে চলো বাড়ি থেকে একটু ঘুরে আসি, অনেকদিন হয়ে গেছে বাড়ি থেকে এসেছি, মনটা খুব খারাপ লাগছে। কিন্তু উনি বলছে না, এখন যাব না, পরে যাবো। আমি বললাম ঠিক আছে, তাহলে কিছু তো বলার নেই, বলো কি আর করবো। যেটা এইখানে লেখা থাকবে সেটাই হবে, এর থেকে বেশি কিছু হবে না। তো এইটাই হচ্ছে আমার জীবনের কাহিনী। তোমরা আমার পাশে থাকলে সব কিছুই জানতে পারবে, আমার বাড়ি কোথায়। তো আমার নামটা তোমরা অনেকে জানতে চাইছো, দিদি তোমার নাম কি। তো আমার নাম হচ্ছে শিবানী। তো এই হচ্ছে মানে আমার কথা। আর কি বলবো তোমাদের বন্ধুরা, তোমাদেরকে তো বলা হয়নি অতটা। আমার অ্যাকচুয়ালি মানে সময় হয়ে ওঠে না যে তোমাদের সঙ্গে ঠিকমতো ভিডিও দেবো, সে টাইমটাই আমার হয়ে ওঠে না। কারণ হচ্ছে দেখো, তোমরা তো সবাই জানো নিজে মানে ঘরের কত কাজ থাকে না। একটা সংসারে তো আর কম কাজ নয়। সেটা সেরে তারপর আবার আরেকটা জায়গায় গিয়ে সেখানেও কাজ করা। তো এই কষ্টটা মানে কি বলবো, খুবই কষ্ট, মানে কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করারও নেই। কে আর করবে বলো, নিজেদের কাজ তো নিজেদেরকেই করতে হবে। তার মধ্যে আবার তোমরা তো জানো যে আমার শরীরটা খুব খারাপ, তো ওই জন্য আরেকটু অসুবিধা হয়ে যাচ্ছে আর কি। তো তোমরা একটু আমার পাশে থাকো প্লিজ বন্ধুরা, প্লিজ প্লিজ আমার একটু পাশে থাকো, সাপোর্ট করো আমাকে একটু, যাতে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারি। আর তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। তো টাটা।